আসসালামু আলাইকুম। পাইপরা ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আজ আপনাদের সামনে আরেকটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। সেটি হচ্ছে হরিজন্টাল রোলিং এর টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় বা হরিজন্টাল রোলিং এর তার কিভাবে ভাঙাবেন। আসলে আজকে আপনাদের দেখাবো যে রুলিং এর ভিতর যে হরিজন্টাল রুলিং আমরা যেটাকে বলি সেটার টেমপ্লেট বা তার কেমন করে ভাঙাতে হয় এবং কিভাবে দিতে হয়, অতি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আপনি যে যেভাবেই কাজ জানেন না কেন, যে যেভাবে ড্রয়িং জানেন না কেন, আসলে ড্রয়িং এর ভিতর যদি একমাত্র রুলিং আপনি সঠিকভাবে বুঝতে না পারেন, বলতে না পারেন, তাহলে আপনি ভালো ফেব্রিকেটর, ভালো ফোরম্যান, সুপারভাইজার হতে পারবেন। অতএব আপনাকে অবশ্যই রুলিং সম্বন্ধে পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান রাখতে হবে। তো চলুন ভিডিও লম্বা না করে আমরা আজকে একটি হরিজন্টাল রুলিং এঁকেছি। এই হরিজন্টাল রুলিং এর টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় বা তার কিভাবে আপনি মোড়াবেন। আপনাকে ইন্ডিয়ানরা যখন বলবে, কোনো ক্লায়েন্ট বলবে টেমপ্লেট মোড়কে দেখাও, তো হয়তো আপনি নাও বুঝতে পারেন। তাহলে আমরা যেটা তার ভাঙানো বলি, সেটা আপনি বিদেশ যখন যাবেন আপনাকে বলবে কি টেমপ্লেট। এই যে আমরা এই ড্রয়িং দেখে যে তারটা ভাঙাবো এটাকে বলে টেমপ্লেট। তো প্রিয় ভাইয়েরা, আপনাকে রুলিং এর ব্যাপারে প্রশ্ন করতে পারে, রুলিং কত প্রকার। আসলে রুলিং আমরা কেউ দুই প্রকার বলি, কেউ তিন প্রকার বলি, দুটাই সঠিক। যদি কেউ দুই প্রকার বলে তাহলে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল রুলিং মিলে আরেকটা রুলিং আছে, সেটি ডাবল রুলিং। আর যারা বলেন যে তিন প্রকার রুলিং, তারা হরিজন্টাল, ভার্টিক্যাল এবং ডাবল রুলিং বলতে পারে। তো যাই হোক, আমরা যে যেভাবে বুঝি আর যে যেভাবে জানি। তো আমাদের এই হরিজন্টাল রুলিং আসলে কেমনে আমি ওয়্যার ব্যান্ড করব। তবে সর্বপ্রথম আমি যেটা আগে বলছি যে আপনাকে একটা ড্রয়িং এ যখন রুলিং থাকবে, রুলিং এর কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল, এ আপনাকে চিনতেই হবে। আমি পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখে নিন। আর এই তিনটা জিনিস না চিনলে আপনি কখনোই রুলিং শিখতে পারবেন না, পাশাপাশি টেমপ্লেটও আপনি মোড়াতে পারবেন না বা কাজও করতে পারবেন না। তো চলুন, হরিজন্টাল রুলিং এর কিছু বিস্তারিত কথা। সেটি হচ্ছে হরিজন্টাল রুলিং এর এলিভেশন সমান থাকে। হরিজন্টাল রুলিং চলে ট্রাভেল যেদিকে থাকবে পাইপ ওই দিকেই যাবে। আসলে ট্রাভেল সবসময় পাইপ লাইনের সাথেই থাকবে। ড্রয়িং এর পাইপ লাইনের যেটা ইচ্ছে থাকবে সেটা তার সাথেই থাকবে। তা চলুন, আসলে আমাদের যেটা জানা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমাদের ট্রাভেল কোনটা। আমাদের ট্রাভেল এইটা। তো ট্রাভেল হরিজন্টাল রুলিং সব সময় যে কোনো দুই দিকের মাঝখানে যাবে এবং ট্রাভেল যে দিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে যাবে। তো আমার ট্রাভেল আছে ইস্ট এবং সাউথের মাঝখানে, অর্থাৎ আমার পাইপও যাবে ইস্ট এবং সাউথের মাঝখানে। তাহলে চলুন আমরা প্রথমে নর্থ থেকে সাউথ, এই যে নর্থ, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো আমাদের ডাইরেকশন আমাদের আগে জানতে হবে। তো আমার নর্থ থেকে সাউথের দিকে গেছে, এই যে নর্থ থেকে আমি সাউথের, সামনে নর্থ, পিছনে সাউথ, তাহলে এই যে আমার নর্থের মাথার থেকে সাউথের দিকে আসছে। এরপর কি কইছে, ইস্টের দিকে গেছে। ইস্ট হচ্ছে আমার ডান হাত, আমি এই যে ইস্টের দিকে ঘুরাই দিলাম, আমার ডান হাত এই যে। সবসময় তার যখন ভাঙাবেন তখন জয়েন্টের ওখানে ধরবেন এবং এই 90 গুলো একদম বরাবর হতে হবে, দেখতে যাতে অনেক সুন্দর হয়। আপনার টেমপ্লেট যত ভালো হবে, ক্লায়েন্টও বুঝবে যে না এ প্রথম বা ভালো কাজ হয়। তো আমার ইস্টের দিকে গেছে, ইস্টে আমার ডান হাত, এরপরে ডাউন আসছে, দিছি আমি ডাউন। তো ডাউন দেওয়ার পরে এখন আমার এই পাইপটা আসলে কোথায় আছে, এর রান আছে মূলত সাউথের দিকে। আমি সাউথের দিকেই ভাঙাবো প্রথমে, কিন্তু আসলে এই যে যে দাগগুলো চলে গেছে কোন দিকে গেছে, ট্রাভেলের দিকে। তাহলে রান আমাদের সিস্টেম কি ছিল যে ট্রাভেল যেদিকে থাকবে সেই দুই দিকে মাঝখানে যাবে। তাহলে ইস্ট এবং সাউথের মাঝখানে। ইস্ট এবং সাউথ কোনটা, ইস্ট হচ্ছে আমার ডান হাত, সাউথ হচ্ছে কি আমার বুক। তাহলে এই যে আমার বুকের দিকে চলে গেছে সাউথের দিকে, কিন্তু রুলিং বলতেছে এই ইস্ট এবং সাউথের মাঝখানে যাবে। তাহলে তখন কি করতে হবে, তখন আমাকে এই ব্যান্ডটাকে ঘুরিয়ে কি করতে হবে, আমার এই বগলের দিকে দিয়ে দিতে হবে। তাহলে এখানে সাউথ থাকলো, ডান হাতে ইস্ট থাকলো, তাহলে ইস্ট এবং সাউথের এই যে মাঝামাঝি চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ হরিজন্টাল সব সময় দুই দিকের, এই যে সাউথ ইস্ট দুই দিকের মাঝখান দিয়ে চলে। আচ্ছা, এরপরে কি হয়েছে, এই পাইপ
এই যে ডাউন হয়ে গেছে, ডাউন এবার কোথায় গেছে, এবার সাউথের দিকে। সাউথ আমার কোন দিকে, সাউথ আমার বুকের দিকে। এই হচ্ছে আমাদের এই রুলিংটা। তাহলে আমি আবারও বলছি, দেখুন এই ট্রাভেল আছে ইস্ট এবং সাউথের মাঝখানে, আর এই যে ট্রাভেলটা আমি এঁকেছি দেখেন, এই যে নর্থ থেকে সাউথ, ওয়েস্ট থেকে ইস্ট, ডাইনাতে আসছে, ডাউন হয়েছে, এইবার কি হয়েছে ইস্ট এবং সাউথ, এই যে সাউথ এই যে ইস্ট, এর দুটোর মাঝখান অর্থাৎ আমার ভূগোলের দিকে চলে গেছে, এরপরে ডাউন হয়েছে, এরপর আবার কি সাউথের দিকে চলে গেছে। আসলে ভাই খুব সোজা। যদি আপনি, আমি শুরু থেকে বারবার একটা কথা বলি, যারা রুলিং শিখতে চান সর্বপ্রথম ডাইরেকশন 6টা এবং সেট রান ট্রাভেল। সেট কিভাবে চলে, ট্রাভেল কিভাবে চলে, রান কিভাবে চলে, এই তিনটা জিনিস খুব সহজভাবে যদি আপনি শেখেন, ইনশাআল্লাহ আপনার কাছে রুলিং কিছুই না। তো আশা করি আজকে হরিজন্টাল রুলিংটা শিখছেন। আমি পর্যায়ক্রমে দিয়ে যাব ইনশাআল্লাহ ভার্টিক্যাল রুলিং, বক্স রুলিং এবং কঠিন কঠিন কিছু রুলিং আপনাদের কিভাবে তার ভাঙা হয় আমি দেব ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় পাইপ ফিটার ভাইরা, আমার পূর্বের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই নতুন চ্যানেলটি নিয়ে আপনাদের সাথে আবার যাত্রা শুরু করেছি। তো সর্বপ্রথম সবার প্রতি একটি আবেদন, সেটি হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর পাশাপাশি দেশে যারাই বিদেশ যাওয়ার ইচ্ছা করতেন প্রত্যেক ভাই এবং গার্জিয়ানের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, কাজ না শিখে আমরা কেউ বিদেশে যাব না। কারণ আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি। আমি সেখানে পাইপিং সুপারভাইজার হিসেবে কাজ করেছি। আমি নিজে দেখেছি বিদেশে যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে অনেক লোক কাজ করতেছে। এই নড়াইলে সেই সুদূর কুমিল্লা থেকে এসে কাজ শিখতেছে আমার ভাইরা। তো আলহামদুলিল্লাহ আমি সবাইকে আহ্বান জানাবো, যে যেখান থেকে পারেন ভালো ট্রেনিং সেন্টারে যাবেন, যে যেখান থেকে যা পারবেন সেখান থেকে আপনারা কাজ শিখে যাবেন।